পেহেলগাম হামলাকারী জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার দুই। পারভেজ আহমেদ ও বশির আহমেদ নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। হামলায় লস্কর-ই তৈবার হাত ছিল, জিজ্ঞাসাবাদে উঠে এসেছে সেই তথ্য। আপনাদের জানিয়ে রাখবো, হরমুজ প্রণালী বন্ধে বিল পাশ ইরান যুদ্ধে আমেরিকার যোগের পর বিশ্বকে বার্তা ইরানের হরমুজ প্রণালী বিশ্বে জ্বালানি সরবরাহের লাইফলাইন। ইরানের হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্তে চাপে ভারতও। নিমাই পান্ডা রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি নিউজ রুম থেকে। নিমাই, যে হরমুজ প্রণালী এবং যে প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে এই প্রণালী বন্ধে ভারত কতটা চাপে পড়তে পারে আগামী দিনে, কি মনে করা হচ্ছে? বাসুদেব, শুধু ভারতবর্ষ নয়, বিশ্বের সমস্ত দেশই এর ফলে একটা চাপে পড়বে। আর সবথেকে বড় কথা, ইরান বারবার করে হুমকি দিচ্ছিল যে হরমুজ প্রণালী বা স্ট্রেইট অফ হরমুজ সেটা বন্ধ করে দেবে। আর সেটা যদি বন্ধ করার ক্ষেত্রে যে প্রথম ধাপ, সেটা কিন্তু আজকে তারা এগিয়ে গিয়েছে। তার কারণ আমেরিকার এই এয়ার স্ট্রাইকের যে পাল্টা হিসেবে হরমুজ প্রণালী বন্ধের ক্ষেত্রে তাদের দেশের পার্লামেন্টে বিল পাস হয়ে গিয়েছে। অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল ইরান। এবং ওদের যে ন্যাশনাল সিকিউরিটি যে কাউন্সিল রয়েছে, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, তাদের কাছ থেকে পারমিশন পেলে কিন্তু যে কোনো সময় হরমুজ প্রণালীকে বন্ধ করে দিতে পারে ইরান। এবং এর ফলে শুধু ভারত নয়, সারা বিশ্বের মারাত্মক প্রভাব পড়বে। এবং ভাস্বতী, তুমি বুঝতে পারছো যে হরমুজ প্রণালী যা হচ্ছে ওমান উপসাগর এবং পারস্য উপসাগরকে কানেক্ট করছে এই প্রণালী, যা দৈর্ঘ্য হচ্ছে 167 কিলোমিটার, 167 কিলোমিটার, এবং 39 বা 39 কিলোমিটার হচ্ছে সব থেকে কম চওড়া যে জায়গাটাতে। এবং সব থেকে বড় কথা যে এতে ভৌগোলিক অবস্থানগতভাবে এটা দেখা যাচ্ছে যে ঠিক এই হরমুজ প্রণালীর উত্তর দিকে রয়েছে ইরান এবং দক্ষিণ দিকে রয়েছে ওমান এবং সৌদি আরব আমিরাত। এবং এই দেশগুলির ক্ষেত্রে এখান দিয়ে এই হরমুজ প্রণালী দিয়ে সারা বিশ্বের 20% যে তেল এবং গ্যাস, যা পারস্য উপসাগর এবং হরমুজ বা ওমান উপসাগরের কাছের যে দেশগুলো রয়েছে, তারা ব্যবহার করে তেল বা গ্যাস পাঠাতে জাহাজগুলি করে। এবং সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, কাতার প্রভৃতি যে তেল রপ্তানিকারক দেশ রয়েছে, তাদের থেকে তেল বা গ্যাস সেটা আসে এই হরমুজ প্রণালী দিয়ে। এবং এটা যদি বন্ধ করে দেওয়া হয়, ভারতের বাজারেও কিন্তু তার মারাত্মক প্রভাব পড়বে। কারণ ভারতও এই প্রণালী দিয়ে, এই হরমুজ প্রণালী দিয়ে এই সমস্ত দেশগুলি থেকে তেল, অপরিশোধিত তেল বা গ্যাস নিয়ে আসে। কিন্তু এটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে ভারতকে বা অন্যান্য দেশকে অন্য দেশের উপর নির্ভর করতে হবে। এবং কৌশলগতভাবে বা ভৌগোলিকগতভাবে যেহেতু এই হরমুজ প্রণালীর গুরুত্ব অপরিসীম, তার ফলে এই প্রণালী বন্ধ হয়ে গেলে কিন্তু দেশে, মানে ভারতের ক্ষেত্রে বা অন্যান্য দেশেও তেলের দাম, রান্নার গ্যাসের দাম এগুলো বেড়ে যেতে পারে, মুদ্রাস্ফীতি করতে পারে, এবং ডেইলি যে অ্যাকাউন্ট ডেফিসিট সেটা বেড়ে যেতে পারে। ফলে সব মিলিয়ে একটা বাজে অবস্থা তৈরি হবে সারা পৃথিবীতে এই হরমুজ প্রণালী বন্ধ করলে। এবং এই জায়গায় ইরান কিন্তু জানে যে কীভাবে হরমুজ প্রণালী তাদের আয়ত্তে রয়েছে, এবং তারা কিন্তু হরমুজ প্রণালীকে গার্ড দেয়। তাদের নৌজাহাজ রয়েছে বিভিন্নভাবে, যে কোনো সময় এই হরমুজ প্রণালী তারা পুরোপুরি বন্ধ করতে পারে। হরমুজ প্রণালীতে দুটি জাহাজ চলাচলের জায়গা রয়েছে, 2 কিলোমিটার চওড়া করে, এবং মাঝখানে একটি বাফার জোন রয়েছে। এবং এই জায়গায় যখন আমেরিকা ইরানে এয়ার স্ট্রাইক করলো তাদের নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলোতে, তার পাশাপাশি ইসরায়েল যেভাবে একপেশে আক্রমণ চালিয়েছে প্রথম থেকে, কারণ ইরান কিন্তু প্রথমে আক্রমণ করেনি, বলে সেই জায়গায় দাঁড়িয়ে ইরান পাল্টা অভিঘাত তারা দিচ্ছে এবং পাল্টা আক্রমণ করছে তাদের অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে। তেল আবিব সহ হাইফা, জেরুজালেম, মানে ইসরায়েলকে একেবারে বিধ্বস্ত করছে। কিন্তু পাশাপাশি সারা পৃথিবীর কাছে একটা বার্তা দিচ্ছে, কারণ এখনো ইরানের হয়ে কিন্তু সরাসরি যুদ্ধে কেউ নামেনি, কিন্তু অনেকেই তাদেরকে সাপোর্ট করছে মৌখিকভাবে, রাশিয়া বা চীন। কিন্তু যেহেতু ইরান এখনো পর্যন্ত একা লড়াই চালাচ্ছে, সেই জায়গায় তাদের যদি এই ভৌগোলিক অবস্থানগত যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী রয়েছে, এটা যদি তারা বন্ধ করে দেয়, তাহলে সারা পৃথিবীতে এর প্রভাব পড়বে। এবং সেক্ষেত্রে কি আবার যদি মানে ইরানের পাশে অনেক দেশ দাঁড়িয়ে যায়, সরাসরি রাশিয়া বা চীন যদি চলে আসে, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ একেবারে আসন্ন বলা চলে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে নতুন করে ইরানের এই বিল পাস করা সংসদে এবং তার যে
প্রভাব আগামী দিনে যদি এটা বন্ধ হয় তাহলে কিন্তু সারা পৃথিবীতে খারাপ প্রভাব পড়তে চলেছে। একদমই ধন্যবাদ জানাবো নিমাই পান্ডা ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি নিউজ রুম থেকে। হরমুজ প্রণালী বন্ধে বিল পাশ ইরানের পার্লামেন্টে। যুদ্ধে আমেরিকার যোগদানের পর বিশ্বকে বার্তা।